বিএনপি তারেক রহমান থেকে শুরু করে বিএনপির যে উচ্চ পর্যায়ে যে হেভি নেতাকর্মী আছেন এবং কর্মী হিসেবেও যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের বেশিরভাগই বিভিন্ন পর্যায়ে তারা পর্যালোচনা করে দেখতে পারেছে এবং জানে যে বাংলাদেশের যে কিছু দল আছে রাজনৈতিক দল যারা সবসময় টকশো করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন গণমাধ্যমে কথা বলে ভাইরাল হয়েছে এবং তাদের দলের তেমন সক্ষমতা নেই এবং তারা যেত বড়ই মানুষের মাঝে তারা গল্প করে বেড়ায় যে তারা নাকি ৩০০ আসনে প্রার্থী দেবে, এমন ৩০০ আসনে তারা নির্বাচন করবে, আদৌ তারা একটা আসন জিতে আসতে পারবে কিনা এটি নিয়েও মানুষের মনের ভিতরে একটা সংশয় রয়েছে। বিশেষ করে আমরা কয়েকটা দলের প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে যেমন পার্থ, মান্না এবং সাকি ও নূর, যে গণ অধিকার পরিষদের নূরের যে দলগুলো আছে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তাদের জনপ্রিয়তা এবং এক কথায় বলা যায় যে বিএনপি যখন মাঠ পর্যায়ে কাজ করতো তখন বিএনপিকে সমর্থন দিত এবং বিভিন্ন জায়গায় বিএনপিকে সহযোগিতা সমর্থন করে এই দলগুলো আসছে। কিন্তু আমরা গণমাধ্যমে বারবারই একটা জিনিস দেখতে পাই যে তারা ৩০০ আসনে নির্বাচন করবে। প্রতিটা দলই তাদের ৩০০ আসনে নির্বাচন করার একটা পদ্ধতি করে এবং তারা ৩০০ আসনে নির্বাচন করে এবং বাংলাদেশের মানুষকে দেখাতে চায় নাকি আসলে কি বোঝাতে চাচ্ছে। যেই দল নাকি ৩০০ আসনে নির্বাচন করবে সেই দলের প্রধানকে বিএনপি থেকে নির্বাচন করতে হচ্ছে এবং বিএনপি থেকে যদি তারা নির্বাচন না করে তাহলে তাদের জনপ্রিয়তা এবং তারা যে এমপি হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে এবং সংসদে যায় গিয়ে যে একটা বক্তব্য দেবে সেই সুযোগ তাদের থাকবে না। আমি এই কথাগুলো কেন বললাম? আপনারা জানেন যে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সবসময় তারা তাদের নিজের জায়গা থেকে তারা সোচ্চার ভূমিকা পালন করেছেন এবং বিএনপির সাথে যত সহযোগিতা সব কিন্তু তারা করেছেন সেটা আমরা দেখেছি। কিন্তু সেই বিএনপির সাথে তারা যে সহযোগিতা সব কিছু করেছে, কিন্তু সেই বিএনপির সাথে যদি তারা জোটবদ্ধ হয়ে না নির্বাচন করে তাদের কিন্তু এক কথায় বলা যায় তাদের কিন্তু নির্বাচন করা একটা কঠিন হয়ে যাবে এবং সংসদে আসা কঠিন হয়ে যাবে। কারণ তাদের প্রতীক কী এখনও পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে না তারা কোন প্রতীকে নির্বাচন করছে এবং তাদের প্রতীকটা কী। এবং এর আগেও যখন তারা নির্বাচন করেছেন তাদের প্রতীকের চেয়েও তারা সবসময় বিএনপির এই ধানের শীষ মার্কা নিয়ে তারা নির্বাচন করেছেন এবং এখনও পর্যন্ত তারা জানেই না, সাধারণ মানুষ জানেই না যে তাদের প্রতীকটা কী। এখন যদি হুট করেই তাদের প্রতীক নিয়ে তারা নির্বাচন করে তাহলে কি তারা আদৌ জিততে আসবে কিনা এবং আদৌ তারা সংসদে এসে কথা বলতে পারবে কিনা সেই সুযোগ আমরা দেখছি যে নাও হতে পারে। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশনার এবার যে নিয়ম করেছে এবং এবার যে আইন করেছে সেই আইনে কি বলা হয়েছে আপনারা জানেন তো? সেই আইনে বলা হয়েছে আপনি যে কোনো দলের হন, আপনি যে কোনো দল, প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। তার মানে এখানে কিন্তু সার্জিত আলম একটা কথা বলেছিলেন যে আগের মাঠ পর্যায়ের যে কাজ বা এখনের যে মাঠ পর্যায়ের কাজ সেটা কিন্তু ভিন্ন হয়ে যাবে। আগে যখন যদি কেউ একটা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, এই জোটবদ্ধ হয়ে একটা দলের সাথে নির্বাচন করার পরে সেই দলের যে মার্কা, সেই দলের মার্কা অনুযায়ী তারা নির্বাচন করেছে এবং দলমত নির্বিশেষে, যেমন যারা জামাত আছিল বা অন্য অন্য দল যেমন পার্থ, তারপরে মান্না সাহেব এবং আরও যারা রাজনৈতিক দল আছেন তারা কি করতো? ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করত। আপনি দেখেন তারা যখন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করত তখন সেখানে যারা বিএনপির নেতাকর্মী আছে বিএনপি থেকে একটা দিক নির্দেশনা দিত যে কোনো এই যে মানুষ হোক না কেন বিএনপি এই ধানের শীষ মার্কা, বিএনপির মার্কা ধানের শীষ, সেই ধানের শীষকে জিতিয়ে নিয়ে আসতে হবে এবং সেই ধানের শীষকে বিজয়ী করতে হবে যেভাবে হোক। কিন্তু তখন কিন্তু বিএনপি যারা করতো তারা দলমত নির্বিশেষে এবং তারা একটা চিন্তা ভাবনা করতো যে তাদের মার্কা তো ধানের শীষ, সেহেতু ধানের শীষে যেই আসুক না কেন তাকেই জিতে নিয়ে আসতে হবে এবং বিজয়ী করতে হবে, এরকম একটা বিএনপির তরফ থেকে সেই মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদেরকে একটা বক্তব্য দিত এবং তাদেরকে একটা কথা, এমন একটা কথা বলে দিত। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ভিন্ন।
এখন ব্যাপারটা কেন ভিন্ন? এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি ধানের শীষ নিয়ে তারা নির্বাচন করতে পারবে না। সেই মুহূর্তে ধরেন বিজেপির যে গরু গাড়ি মার্কা বা এই আন্দোলন রহমান পার্থ, সে তার মার্কাও মানুষ কিন্তু জানে না সে আসলে কোন মার্কায় নির্বাচন করবে, এবং তার যে মার্কা, তার মার্কার সে তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, সেটা কিন্তু মানুষের একটা মনের ভিতরে একটা জনপ্রিয়তা, এবং তাকেও মানুষ বলতেই পারে যে তিনি বিএনপি করেন। কিন্তু এখন বর্তমানে যে কথা, সেই কথা হচ্ছে যে পার্থ যদি সেখানে তার আসনে নির্বাচন করে, এর আগে আমরা দেখেছি যে বিএনপির তাকে তাদের আসনে ঢুকতে দেওয়ার কোনো সুযোগ হয় নাই, বা ঢুকতে দেয় না, বা বিভিন্ন ঝামেলা চলছে। কিন্তু তার আসনেও তাদেরকে ঝাড়ু নিক্ষেপ করা হয়েছে, সাকির ওখানে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে, বিপিনুর যেখানে গিয়েছিল সেখানে বিএনপির লোকের কারণে নাকি যেতে পারে নাই। কিন্তু তারা এখন পুরোটাই নির্ভর করছে বিএনপির উপর। কারণ বিএনপি যদি দয়া ধর্ম না করে তাদের প্রতি, তাহলে তাদের এমপি হিসাবে আসলে আসার সুযোগ থাকবে না। তাদের ওই টকশোতেই কথা বলতে হবে। তারা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে, আপনারা জানেন, টকশোতে কথা বলতো, এবং বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতো, বিভিন্ন জায়গায় তারা গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তাদের সম্পর্ক তৈরি করার চেষ্টা করত। বিশেষ করে গণ অধিকার পরিষদ, তিনি যে ছাত্র তিনি যখন একজন ছাত্র নেতা ছিলেন, যখন তিনি গণ অধিকার পরিষদের আগে তিনি যখন একজন বিপি হিসেবে পরিচিত, তার সবসময় কিন্তু একজন বিপি হিসেবে তিনি পরিচিত ছিলেন। আর এই গণ অধিকার পরিষদের বিপি হিসেবে থাকার পরেই যখন বিপি নুরুল হক নূর একটা রাজনৈতিক দল গঠন করে, তারপর থেকে তার মাঠ পর্যায়ে একটা জনপ্রিয়তা আছে। বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে তিনি, এবং তিনি অনেক নির্যাতিত হয়েছেন। আপনারা জানেন কিছুদিন আগেও বর্তমানে এই সরকারে থাকাকালীন জাতীয় পার্টির সাথে তারা অনেক, এবং এই সরকারের যারা প্রশাসন আছে তাদের কাছ থেকে কিন্তু অনেক মার খেয়েছেন এই আপনার বিপিন নুরুল হক নূর। তাকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু যাই হোক, সেখান থেকে আসার পরে আমাদের যে আলোচনা হচ্ছে যে এই যে তারা বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মী আছেন, তারাও কিন্তু একটা মাঠ পর্যায়ে নেতাকর্মী, এবং তারাও একটা মাঠ কাঁপানো নেতাকর্মী। বিশেষ করে আন্দোলন রহমান পার্থ, তিনি যখন বক্তব্য দেন, তার বক্তব্যতে কিন্তু স্পষ্ট ক্লিয়ার, এবং তিনি একজন বক্তব্য দেওয়ার মতো তার ক্যাপাসিটি আছে। এবং মান্না সাহেব, সাকি সাহেব, নূর সাহেব, তাদের সবারই কিন্তু একটা স্পিড আছে, একটা কথা বলার স্পিড আছে, তাদের একটা ছোটোখাটো দল আছে। কিন্তু সেই দল 300 আসনে তারা নির্বাচন করার জন্য বারবার প্রস্তুতি হচ্ছে, কিন্তু আদৌ তাদের আসনেও তারা জিততে পারবে কিনা, এটা নিয়েও কিন্তু মানুষের মনের ভিতরে একটা সংশয় জমে গেছে। কিন্তু আপনি দেখেন এনসিপি শাপলা হিসেবে বাংলাদেশের মানুষ অলিগলিতে তারা চিনে গেছে। অল্প দিনে তারা দল করে, এবং সেই দল নিয়ে নির্বাচন কমিশনের সাথে যখন শাপলা প্রতীক নিয়ে একটা বিবাদ সৃষ্টি হয়, যে শাপলা প্রতীক নির্বাচনের কমিশনারের কাছে নেই, এবং তারা সেই শাপলা দিতে পারবে না, এবং এনসিপিরা কী বলছে যে বাধ্য করা হবে, আন্দোলন করা হবে, সংগ্রাম করা হবে, কিন্তু তাদের সাপ্লাই লাগবে। কিন্তু অবশেষে কী দেখছি, যে সাপ্লাই কিন্তু তাদের শাপলা কলি হিসেবে কিন্তু তাদের দেওয়া হচ্ছে। সে সময় কিন্তু তাদের একটা জনপ্রিয়তা ছিল, এবং তাদের এই যে বিভিন্ন গ্রাম পর্যায়ে তারা জানে যে এনসিপির মার্কা কি শাপলা, কারণ তাদের মিডিয়াতে বারবার প্রচারিত হচ্ছে, সেই সাপ্লাই তারা পেয়েছে। কিন্তু বিশেষ করে এই যে যারা আমি মোটামুটি দেখি নূরের যে টাকমার্কা মোটামুটি সারা বাংলাদেশেও কম বেশি চিনে, এবং সে দলের একটু গ্রহণযোগ্যতা আছে, এবং মাঠ পর্যায়ে তাদের লুক আছে। কিন্তু পার্থ, মান্না, সাকি, এদের তো কেউ প্রতীক হিসেবে চিনে না। এখন যদি নির্বাচন কমিশনের যে নিয়ম করেছে, সেই নিয়ম অনুযায়ী এইবার যদি প্রথমেই এই মান্না এবং পার্থ, সাকি, তারা যদি তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করে, সেখানে থেকে তারা জিতে আসতে পারবে কিনা। এখন বিএনপির যদি বলেও দেয়, বিএনপি তাদের নেতাকর্মীকে দিক নির্দেশনাও দেয়, ওখানে যারা আছে তাদেরকে জোটবদ্ধ হিসাবে গরুর গাড়ি মার্কা হোক, বা আপনার মাথার টুপি মার্কা হোক, বা যেটাই হোক, বা টাক মার্কা হোক, তাদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে, তাদেরকে যদি জিতে নিয়ে আসে, বা তাদেরকে যদি বিজয়ী করতে নিয়ে আসে, বিএনপি কী বলবে, যে আমরা তো ভালোবাসি ধানের শীষকে, আমরা কেন সেই গরুর গাড়ির মার্কাকে দেবো। সেখানে বিএনপির একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারে। বিএনপির একজন
স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি নির্বাচন করে, তখন কিন্তু বিএনপির যত নেতাকর্মী আছে, যতই দিক নির্দেশনা দেখ, সেখান থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী বিজয় হবে। কিন্তু তাদের নিয়েও কিন্তু এবার একটা অনেক সংশয় জমে গেছে। জোট করলেও তাদের নিজস্ব প্রতীকে যখন নির্বাচন করতে হবে, তখনই কিন্তু তারা এখন বর্তমানে বিপদ আছে। আপনারা জানেন যে চরমোনাই এবং জামাতের ভিতরে যে একটা কথা, যে চরমোনার জামাতের যে প্রতীক, সেই প্রতীক নিয়ে কিন্তু চরমোনাই নির্বাচন করবে না, স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং তাদের প্রতীক নিয়ে। এবং জামাতের আমির কি বলেছেন, যে তারা একটা সমঝোতা করবে, তারা কোনো জোট করবে না, তারা একটা সমঝোতা করবে। সমঝোতা কি? যে আমি এই আসনে নির্বাচন করব, তুমি এই আসনে করতে পারবে না, তুমি আরেক আসনে করবা, তুমি আমার আসনে সহযোগিতা করবা, আমি তোমার আসনে সহযোগিতা করব। এটা হচ্ছে সমঝোতা। কিন্তু সেই সমঝোতা যতই করুক, বাংলাদেশের মানুষ তাদের মার্কাকে ভালোবাসে। আপনি জানেন, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তাদের নৌকা মার্কা, বিএনপি করলে তাদের ধানের শীষ, এবং জামায়াত করলে তাদের হচ্ছে আপনার দাঁড়িপাল্লা। এবং যদি জাতীয় পার্টি করে, তাহলে তাদের কি হবে? নাঙ্গল মার্কা। কিন্তু এই যে প্রতিটা মার্কায় মানুষ জানে, সেই মার্কা যদি না পেয়ে অনেক রাজনৈতিক দলেরা জোটবদ্ধ হয়ে তাদের নিজস্ব মার্কা দিয়ে নির্বাচন করে, আমরা তো মনে করি যে তারা একটা জিতে আসার মতো তাদের কোনো সম্ভাবনা নাই। কেননা বিএনপি যতই বলুক, বিএনপি তাদের ব্যক্তিগত পক্ষ থেকে যতই বারবার আশ্বাস দিয়ে এবং বলুক না কেন, আসলে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা যদি কাজ না করে এবং মাঠ পর্যায়ে নেতাকর্মীরা যদি মার্কা অনুযায়ী চিনে, তখন কিন্তু তাদেরকে পাশে ঘুরবে না এবং ভোটও দেবে না। যাই হোক, বাংলাদেশে যদি এমপি হতে চায়, এবার যে নূর এবং সাকিব মান্নার সাহেব এবং পার্থ, এরা যদি এমপি হিসেবে থাকতে চায় বা সংসদে যেতে চায়, তাহলে অবশ্যই বিএনপির থেকে নির্বাচন করতে, এবং কি বিএনপির ধানের শীষ না পেলেও এবার যে নির্বাচন কমিশনের নিয়ম করেছে, সেই নিয়মে কিন্তু তাদের একটা সংশ্রয়ই জমে গেছে, এবং তাদের মনের ভিতরে একটা ভয়ভীতি কিন্তু জমে গেছে। যেহেতুই তারা বলুক যে তারা 300 আসনে প্রার্থী দিবে, আসলে আদৌ তারা 300 আসনে প্রার্থী দিলে তাদের নিজের প্রার্থিতা, তাদের যে নিজের আসনটা তারা জিতে আসতে পারবে কিনা, এটি নিয়েও তাদের একটা ভয়ভীতি রয়েছে, বা পারবে না, তারাও নিজের আসনে তারা জিতে আসতে পারবে না। তাহলে তারা এবার জোটবদ্ধ নিয়ে কিন্তু একটা খুবই কঠিন চ্যালেঞ্জের মুখে আছে।